মডার্ন স্পিরিচুয়ালিজম নিয়ে লেখা বই কহসিমিয়ান আগমনী বার্তা। আত্মা দেহের সম্পর্ক ছিন্ন হয়ে গেলে দেহের সমাপ্তি ঘটে, কিন্তু আত্মা যায় কোথায়? কখনো কি এমন হয় আত্মার দেহ ছেড়ে গেছে কিন্তু দেহ তবুও জীবিত আছে? এসব প্রশ্নই মাথায় ঘুরছিল বইটা পড়ার সময়। প্রতিক্রিয়া জানানোর আগে বইয়ের কাহিনী নিয়ে একটু বলি। সাদামাটা জীবননীতিতে বিশ্বাসী সাইফুদ্দিন ও সাফিরা দম্পতি, কিন্তু রহস্যময় এক ব্যক্তির আগমন ওলটপালট করে দেয় সব। অদ্ভুত এক বই ধরিয়ে দেয় সাইফুদ্দিনের হাতে, নিষেধ করে যায় কোনো রিচুয়াল করতে, কিন্তু আগ্রহের কাছে পরাজিত হয় নিষেধাজ্ঞা। কিছু যেন বদলে গেছে, কিন্তু কি? জামাল সাহেবের মেয়ে হঠাৎ করে উধাও হয়ে গেছে, শোনা যাচ্ছে নানা রকম উড়ো কথা। রাফায়েল খুঁজে ফিরছে জুথিকে, ঘটনাক্রমে জড়িয়ে যায় সাইফুদ্দিন। প্রতিজ্ঞা করে বসে 7 দিনে খুঁজে বের করবে, নয়তো খোয়া যাবে জীবন। কিন্তু আসল বিপদ তো মাত্রই শুরু। কোনো বই পড়ার সময় জনরা নিয়ে এত কনফিউজড হয়েছে কিনা সন্দেহ আছে। প্রথমে মনে হলো হরর, তারপর না ফ্যান্টাসি, না তাও হচ্ছে না, মিস্ট্রি থ্রিলার, না না তাও না, ডার্ক ফ্যান্টাসি। আসলে বইটা একই সাথে বেশ কিছু জনরা কভার করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো কহসিমিয়ান আসলে কি, যার উত্তর নেই বই, জাস্ট আচ্ছা কিছু আভাস দেওয়া হয়েছে। সিরিজের প্রথম বই, সেজন্যই সম্ভবত লেখক শুধু কহসিমিয়ান ইউনিভার্সটাই তৈরি করেছেন বই। শুরু ফক্স পরিবারের কাহিনী দিয়ে, সংক্ষেপে পুরো ঘটনা বলা হয়েছে, কিন্তু এতটাই সংক্ষিপ্ত হয়ে গেছে যে বিষয়টি স্পষ্ট হয়নি। তারপরে ঘটনা চলে এসেছে সাইফুদ্দিন ও সাফিরা দম্পতির দিকে। চরিত্রায়ন আর তাদের নির্ঝঞ্ঝাট জীবনের আলোকপাত করা হয়েছে ভালো মতে। কিন্তু যে ব্যক্তি সর্বদা ঝামেলা এড়িয়ে চলে, সে এত সহজে স্পিরিচুয়াল ওয়ার্কের মতো ঝামেলায় জড়িয়ে পড়লো, আরও ক্লিয়ার করা দরকার ছিল। এরপর থেকে ঘটনাগুলো এমনভাবে বর্ণনা করা হয়েছে যে বইয়ে ডুবে গেছিলাম। সাইফুদ্দিন যেভাবে এক সুতার সাথে আরেক সুতা জড়িয়ে শেষ পর্যন্ত গেছে, দারুণ ছিল। কিছু প্রশ্ন আর খটকা আছে। ভেবেচিন্তে কাজ করার মতো চরিত্র সাইফুদ্দিন, কিন্তু আমিরই বিপদে আছে বোঝার পরও কাউকে না জানিয়ে বা কাউকে সাহায্য না নিয়ে একাই কেন চলে গেল? আবার মনোয়ারা বাসায় আছে, তারপরও পিপ হলে রাফায়েলকে দেখেও দরজা খুলে দিল সিদ্দিক। প্রতিবার তো তাড়িয়েই দিয়েছে, তাহলে হঠাৎই পরিবর্তন কেন হলো? সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে সাইফুদ্দিনের আত্মা মাহবুবের আত্মার সাথে কানেক্ট হলো কিভাবে? বাকিদের সাথে তো হয় নাই। স্পিরিচুয়াল ওয়ার্ক ছাড়া মাহবুবের আত্মা পরিভ্রমণই বা করছে কি করে? বইয়ের সেরা অংশটা হচ্ছে এর লেখন শৈলী। অতিরিক্ত কোনো আলোচনা নাই, টানা পড়ে যাওয়ার পেছনে ক্রেডিট যতখানি ইউনিক প্লটের, ততখানি লেখন শৈলীরও। তবে বাক্য গঠনে কিছু সমস্যা আছে, বিশেষ করে একই সাথে তুমি ও আপনির ব্যবহারে। এছাড়া আর তেমন কোনো সমস্যা নেই, মোটামুটি ভালোই লেগেছে। খটকাগুলোর জবাব পরের বইয়ে পাই কিনা দেখতে হবে। শেষ করছি বইয়ের পছন্দের একটা প্যারা দিয়ে। বেশিরভাগ মানুষের জীবনের একটা পর্যায়ে এসে পেছনে ফিরে তাকিয়ে সে দেখতে পারে তার জন্য কতগুলো রাস্তা খোলা ছিল। সাহস করে একটা রাস্তায় পা রাখতে পারলেই হয়তো জীবনটা অন্যরকম হতে পারত। কিন্তু একটুখানি নিশ্চয়তার জন্য এমন একটা জীবনকে বেছে নিতে হয় যা আপনাকে সারা জীবন আপনি যা করতে চেয়েছিলেন তা করতে দেয় না। ওইটা যদি আপনার পড়া হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবেন আপনার কেমন লেগেছে।